সিগারেটটা আমি জ্বালাই দেই। মা তুমি? মা চল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো ভালো আছি। হঠাৎ করে আপনি ক্যাম্পাসে, কোনো ঝামেলা কিছু হয়েছে? না বাবা, কোনো ঝামেলা না। বাজান তুমি তো জানো মাস শেষ হইলো, মুনার ভার্সিটির খরচ, মাসের খাবারের খরচ, ওই টাকাটা দিতে আইছি। কিন্তু তুমি ভার্সিটিতে এত বড়, আমি মুনারে কোথাও খুঁজে পাইতেছি না। কইতে পারবো কই আছে? মোনাকে খুঁজছেন? আপনি তো মোনাকে এখন ক্যাম্পাসে পাবেন না, মানে আমাদের ক্লাস তো শেষ এখন, যে যার মতো যার যার কাজে ব্যস্ত হয়ে গেছে। আমি বাসায় যাচ্ছিলাম। মোনাকে আপনি এখন পাবেন হচ্ছে ওই পাশে একটা টঙের দোকান আছে, ওখানে পাবেন। মেয়ে মানুষ টঙ্গি দোকানে কি করে? কিভাবে বলি আন্টি, আবার হয়তো আমি বললে আপনি বিশ্বাসও নাও করতে পারেন। এর থেকে বেটার আপনি এক কাজ করেন, আপনি ওখানে যান, গেলেই আপনি মোনাকে পেয়ে যাবেন, তখন নিজের চোখেই দেখতে পারবেন আর কি। আমি তাহলে আসি আন্টি, আপনি আপনি ওখানে গেলেই পেয়ে যাবেন। সিগারেটটা আমি জ্বালাই দেই। মা তুমি? মা চল আয়। মা সি সি সি, তুই আমার মান সম্মান সব কিছু তুই শেষ করে দিস। তুই শেষ পর্যন্ত সিগারেট খাইতেছস? মা মা তুমি তুমি এখানে কি করে আসলে? জানো কি করে যে আমি এখানে? ও, আমি কেমনে জানলাম যে আপনি এখানে? আম্মা জান, আপনি কি ভুলে গেছেন যে মাস শেষ আপনার ভার্সিটির খরচ, আপনার খাবারের খরচ, ওই টাকা দিতে আইছি। আপনার না পুরো ভার্সিটিটা খুঁজছি, পাই নাই। পরে যে আপনার ক্লাসের আলিফ আছে না, আলিফের লগে দেখা হয়েছে। আলিফে কইলো যে আপনি এই টং দোকানে। পরে এসে না আমি আয়া দেখলাম যে আপনি এনে খাড়ায় খাড়ায় সিগারেট খাইতেছেন। মা ওই আলিফ বলছে তাই তো? মা মা বিশ্বাস করো, আমি যা বলতেছি তাই সত্যি। আলিফ তোমার কাছে যা কিছু বলছে সব মিথ্যা কথা বলছে। আসলে ও আমার কাছে কিছু নোটস চাইছিল, আমি ওকে দিতে বারণ করছি। এই যে এই ক্ষোভে ও তোমার কাছে আমার নামে বানিয়ে বানিয়ে কথা বলছে। মা আমার কথাটা আগে শোনো। বুঝলাম, আলিফে আপনার নামে মিথ্যা কথা কইছে, কিন্তু আমার দুই চোখে যে দেখলাম, ওইটা আপনি লুকাইবেন কি কইরা? হ্যাঁ, আমি যে দেখলাম আপনার সিগারেট খাইতে, সেটা আপনি কি কইবেন? হ্যাঁ, আমি কে এর লিগা আপনারে ঢাকা শহরে পড়ার লিগা পাঠাইছি? হ্যাঁ, আপনি সিগারেট খাওয়ার লিগা, আপনার মুখে সিগারেট দেওয়ার লিগা? আমি এত কষ্ট কইরা আমি কাজ করি, ওই টাকা দিয়ে আমি আপনারে ঢাকা শহরে পাঠাইছি পড়ালেখা করার লিগা। আরে আপনি জানেন, আমার যে গ্রামের মানুষগুলি আছে না, তারা কইছিল যে আপনার মাইয়ারে শহরে পাঠায়েন না, শহরে পাঠাইলে না মাইয়া খারাপ হয়ে যাব। আমি মানুষের কথা শুনি নাই, আমি মানুষের সাথে ঝগড়া করছি। আমি কইছি না, আমার মাইয়ার মাথা ভালো, আমার মাইয়া একবার যেটা দেখে ওটাই ও করতে পারে, ওটা সুন্দর করে মুখস্থ করে ফেলায়। আমার মায়ের যদি বড় ভার্সিটিতে পড়াই, ঢাকা শহরে পড়াই, আমার মায়ের জীবনে ভালো কিছু করতে পারবো। আর আমার মায়ের যদি ভালো কিছু করে, তাহলে তো আমার ভালো হইব। কিন্তু আপনি এমন ভালোই কিছু করলেন, আপনি লাস্ট পর্যন্ত সিগারেট ধরে ফেলাইলেন। আম্মা জান, আপনি একটা সময় কি ভাইবা দেখছেন যে আপনার মা, আপনি যে মাসে মাসে এতগুলি করে টাকা লাগে, ওই টাকাগুলো কই থেকে দেয়? আরে আগে যদি আমি এক বাসায় কাজ করতাম, এখন আমি 3 বাসায় কাজ করি, শুধু আপনার খরচের টাকার জন্য। আমি কোনো সময় ভালো একটা খাবার খাই না, ভালো একটা কাপড় পরি না, কারণ আমি যদি ভালো খাবার খাই, ভালো কাপড় পরি, ওইতে টাকা নষ্ট হইব। ওই টাকাটা যদি আমার মেয়েরে পাঠাই, আমার মেয়েরে দেই, আমার মেয়ে ভালো থাকবো, ভালো পোশাক পরবো, ভালো খাবার খাইবো। কারণ আমার মেয়ে শহরে থাকে, বড় ভার্সিটিতে পড়ে, ওর ঢাকা শহরে কত বন্ধু বান্ধব, তাদের সাথে তো সমান হয়ে চলতে হইব। কিন্তু না, আপনি আমার সব বিশ্বাস আপনি ধুলাই মিশাই দিচ্ছেন। আমি না এটা আপনার কাছ থেকে কোনো সময় আশা করি নাই। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমগো গ্রামের মানুষ কইছিল যে শহরে পড়ানোর দরকার কি, মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, একটা পোলা দেখা বিয়া দিয়ে দাও। তো আমি ওই কথা শুনি নাই, মানুষের কথা শুনি নাই। আমার মনে হয় কি জানেন, মানুষের কথাই শোনা উচিত ছিল, তাইলে আজকে আমার এই দিনটা দেখতে হইতো না। আচ্ছা আমার এখন কথা বলতো, এই ভার্সিটিতে তো শুধু আপনি একলা পড়েন না, আমগো গ্রামের লোক পড়ে।
ওরা যদি গ্রামে যদি যা কয় যে অমুকের মাইয়া ভার্সিটিতে পড়াশোনা করতে যায় সিগারেট খায়, তাহলে আমি গ্রামের মানুষের মুখ দেখামো কেমনে? মা মা শোনো না, মা আমার ভুল হয়ে গেছে মা। আসলে আমি কিছু বাজে ছেলেপেলের সাথে মেলামেশা শুরু করছিলাম, তো ওরাই আমাকে বলতো যে এইসব না করলে নাকি স্মার্ট হওয়া যায় না, এইসব না করলে নাকি ভালো মানুষের সাথে মিশা যায় না। তাই তাই আমার মাথায় একটু বেঁকে গেছিল মা, যার জন্য আমি এরকম উল্টা পুল্টা কাজ করতাম। আমি সিগারেট খাওয়া শুরু করছি মা। কিন্তু মা আমি এখন বুঝতে পারছি মা যে তুমি কতটা কষ্ট করে আমাকে এই অবধি নিয়ে আসছো, আমাকে লেখাপড়া করাইছো। আমি এটা ফিলই করতে পারি না যে তুমি আমার জন্য কতটা কষ্ট করতেছো। আজকে যখন তুমি আমাকে বললা, আমি এখন বুঝতে পারছি মা আমি তোমার কষ্টের একটু মূল্য দিতে পারিনি। মা তুমি আমাকে মাফ করে দাও। আমি ওসব ছেলেপেলে সঙ্গ ছেড়ে দেবো, ওদের সাথে আমি কোনো উঠা বসা করবো না। আর আমি আজকে যে সিগারেটটা মুখে নিচ্ছি, আমি আজকে পর থেকে সিগারেট মুখে নিব না মা। আপনি অনেক পড়াশোনা করছেন, আপনার আর কোনো পড়াশোনা লাগবে না। আপনি এখন এই মুহূর্তে আমার লগে গ্রামে চলে যাবেন। মা মা কি বলতেছো তুমি? তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে? মা আমার সামনের মাসে এক্সাম, ফাইনাল এক্সাম। আমি যদি এক্সামটা না ক্লিয়ার করতে পারি তাহলে আমার স্বপ্নটা পুরোপুরি ভেঙে যাবে। আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো, আমি তো কথা দিচ্ছি আমি উল্টো পুল্টো কাজ একদমই করবো না। আর আন্টি প্লিজ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আসলে আন্টি আমাদের ভার্সিটির কিছু স্টুডেন্টের পাল্লায় পড়ে আমরা একটা গ্রুপে জয়েন হয়েছিলাম, আর তারপর থেকেই আমাদের এইসব কিছু অভ্যাস হয়ে গেছিলো। আন্টি আপনাকে কথা দিচ্ছি নেক্সট টাইম থেকে এরকম কিছুই হবে না। আপনার পরীক্ষাও দেওয়া লাগবে না, আপনার এই শহরে থাকাও লাগবে না। আর নদী, আমি অন্য সময় আইলে আন্টি আন্টি কইরা জান দিছেন, আর আপনি কি শিখেছেন আমার মাইয়ারে? সিগারেট খাওয়া? আর ধরো কারে কি কই, আমার মাইয়া যেহেতু বোঝে না, আরেকজনের দোষারোপ করে কি লাভ? এই চল চল আমার লাগে, আর এক সেকেন্ডও তোর আমি শহরে রাখবো না। চল চল। মা মা